নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। তৃণমূল কংগ্রেস যদি বিজেপির সবচাইতে বেশি ভয় পায় কোনো নেতাকে, তার নাম দিলীপ ঘোষ। এতদিন দিলীপ ঘোষকে তেমন অ্যাক্টিভ দেখা যাচ্ছিল না, কিন্তু এবার দিলীপ ঘোষ অ্যাক্টিভ। খড়গপুরে দিলীপ ঘোষ রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন, সেখানে মহিলারা দিলীপ ঘোষকে আটকানোর চেষ্টা করে, কিন্তু দিলীপ ঘোষ সোজা সাপটা, একদম গলা টিপে দেব, গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেব, 14 গোষ্ঠী তুলবো, সব বলেছিল। তৃণমূলকে একদম জব্দ করে দিয়েছিল। যারা ভেবেছিল বিজেপি চুপসে গেছে, কিন্তু তা না, দিলীপ ঘোষ ভাই একাই 100। এই ঘটনার পর এবার দিলীপ ঘোষের বাড়িতে 5জন কাউন্সিলর উপস্থিত। বলছে দিলীপ ঘোষের কত দম, বাইরে এসে আমাদের গায়ে হাত দিয়ে দেখান। কিছুক্ষণের মধ্যে একটা হাঙ্গামা বেঁধে যায়। ভাই বিজেপির লোকজন গিয়ে সেখানে গিয়ে তৃণমূলীদের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিই। একটা হাতাহাতির মতো পরিবেশ। দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করতে এসে এবার বিজেপি কর্মীদের হাতে ঘাড় ধাক্কা খেলো। অবশ্য দিলীপ ঘোষ সে সময় বাড়িতে ছিলেন না। দিলীপ ঘোষ যখন বাড়িতে ফিরে আসলেন, যখন শুনলেন এই ঘটনা, দিলীপ ঘোষ রণংদেহী হয়ে উঠলেন। বেশি যদি তৃণমূল বাড়াবাড়ি করে, ঘর থেকে বের করে নিয়ে এসে পিটব। যতদিন রাজনীতি করবেন এইভাবেই করবেন। দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করতে এসে এবার বিজেপি কর্মীদের হাতে গলা ধাক্কা খেলো তৃণমূলের কাউন্সিলররা। ভাই দিলীপ ঘোষ অ্যাক্টিভ। ভাই এবার জমে উঠেছে খেলা। দেখা যাক, এরই মধ্যে যদি আবার দিলীপ ঘোষকে সভাপতি বানিয়ে দেওয়া হয়, তাহলে ভাই লেজে গবরে হয়ে যাবে তৃণমূল। আর দিলীপ ঘোষের এই যে মেজাজ, দিলীপ ঘোষ এই যে রণংদেহী রূপ নিয়েছে, তাতে কি আপনাদের সমর্থন রয়েছে? কমেন্ট অবশ্যই লিখবেন।